শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে কুমিল্লা সেনানিবাস এরিয়ার ভেতরে সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। সেই সময় এ নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও মামলায় খুব একটা অগ্রগতি হয়নি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসলে সাধারণ মানুষ আশা করেছিল এইবার হয়তো তনুর হত্যাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু না, তনু হত্যার বিচার এবারও আড়ালেই থেকে যায়। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসার পর গতি পেয়েছে তনু হত্যার বিচার কার্য। প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তারই নয়, আদালত ওই আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সাবেক সেনা সদস্য। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। 2023 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। আমার মেয়েরা যাতে আমার কলিজারা হা হা করে কান্দে আমার মেয়ের জন্য, তার ভক্ত কান্দুক, যে মানুষ হত্যা করলে কি হয়। 2016 সালে তনু হত্যাকাণ্ড সংঘটিত হলেও 2017 সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে 3 জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এছাড়া তনুর মায়ের সন্দেহ করা 3 জনকে 2017 সালের 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। তবে ওই সময় তাদের নাম গণমাধ্যমকে জানায়নি সিআইডি। দীর্ঘদিন পরে হলেও সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিচার কার্যে যে গতি এসেছে তাতে তনু হত্যার যথাযথ বিচার হবে বলে আশাবাদী তার শুভাকাঙ্ক্ষীরা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।